অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার গ্রহণ থেকে বেরোনোর উদ্যোগ নিচ্ছেন। রাজ্য জুড়ে তাদের যে কর্মীরা মার খাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে থাকছেন, যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে ভোট পরবর্তী হিংসার হিসেব দিয়েছিলেন। যদিও আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে দেখেছি যে ভোট পরবর্তী হিংসায় অন্তত যারা মারা গেছেন বলে বলা হয়েছিল তাদের অধিকাংশই সেই কথাটা মানতে চাননি, এবং বহু ক্ষেত্রে আবার এই মারার ক্ষেত্রে তৃণমূলের লোকেদের নামই উঠেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত শত্রুতা ছিল। কিন্তু সে যাক, সোজা কথায় হচ্ছে দলীয় কর্মীদের পাশে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বেলেঘাটা আর সোনারপুর দক্ষিণে যাবেন বলে ঠিক করেছেন। উদ্যোগ হিসেবে হয়তো ভালো, কারণ তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে 25 দিন পরে হলেও তিনি যে কর্মীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকে তাদের স্বাগত জানানোই উচিত। কিন্তু ঘটনা হচ্ছে তিনি তো পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কজন তার পাশে দাঁড়াতে রাজি আছেন এটাই তো এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি একের পর এক যে বেসুরো বক্তব্য রাখছেন তৃণমূলের নেতারা, তাদের সঙ্গে গিয়ে কথা বলুন। প্রত্যেকে আঙুল তুলছেন তার দিকে, মানে তার পাশে তারা থাকতে রাজি নন, সেই জন্যই পদ ছাড়ছেন, পদত্যাগ করছেন। দিকে দিকে তিনি ওই একের পর এক পৌরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করিয়ে পৌরসভাগুলোকে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন। তার সেই মুঠোয় থাকা পৌরসভাগুলোর লোকজনই, কাউন্সিলররা সব পরের পর পদত্যাগ করছেন, অর্থাৎ তারাও তার পাশে থাকছেন না। এই পরিস্থিতিতে তাকে কার পাশে গিয়ে দাঁড়াতে হয় কি বা কার পাশে দাঁড়ানোর তিনি সুযোগ পাবেন, এটা নিয়ে লোকজনের একটা আগ্রহ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আগ্রহ রয়েছে তাকে কনভয় ছাড়া কেমন লাগে। এটা তো পশ্চিমবঙ্গবাসী প্রায় জানেনই না, যতদিন থেকে দেখছেন মোটামুটি ওই কনভয় নিয়েই দেখছেন। তবে আশা করা যায় যে এখন কনভয় টনভয় নেই, সেই স্পেশাল নিরাপত্তা নেই, ফলে ওই নিমতায় সৌগত রায় যেরকম বিভিন্ন জায়গার দলীয় কর্মীদেরই ক্ষোভ বিক্ষোভের সামনে পড়েছিলেন, তার মধ্যে ডিম টিম কী সব ছিল আর কি, সেসব আশা করা যায় আর অন্তত সেটা সেই অভিজ্ঞতা তার হবে না, কারণ নিশ্চিতভাবেই বিজেপি ওটা হতে দেবে না, কারণ তাতে অভিষেক রাজনৈতিক প্রচার পেয়ে যাবে। কিন্তু দূর থেকে যে ডিজে বাজবে না এটা কি গ্যারান্টি দিয়ে বলা যাবে?